হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদেরকে এই নবাবী ওয়াইন গ্লাসের টিউটোরিয়ালটা করে দেখাবো কিভাবে করেছি। এটা দেখতে কতটা অ্যাস্থেটিক লাগছে, ভিন্টেজ লুক আসছে একটা। তো চলুন কিভাবে বানিয়েছি দেখাই। এটা হচ্ছে একটা 7 আপের বোতল, দেখেই বুঝতে পারছেন। তো আমি এটাকে একটা সোল্ডারিং আয়রন দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেড দিয়েও কেটে নিতে পারেন অথবা হচ্ছে অ্যান্টি কাটার দিয়েও কেটে নিতে পারেন। তো কেটে নেওয়ার পর আমি এটাকে স্মুথ ভাব আনার জন্য একটু সাইডে সাইডে ঘষে দিচ্ছি গরম থাকা অবস্থায়, যাতে এটাতে একটা স্মুথ ভাব চলে আসে। এরপর এটা হচ্ছে আমার একটা মোবাইলের স্ট্যান্ড। আমি এই মোবাইলের স্ট্যান্ডটার মধ্যে এইটা লাগিয়ে ফেললাম বোতলটা। এই মোবাইলের স্ট্যান্ডটা ভেঙে গেছে, ইউজ করার মতো অবস্থা ছিল না। তো এখন আমি এটাকে কালার করব। তো কালার করার জন্য আমি ফোম ইউজ করছি। ফোম যদি ইউজ করেন তাহলে পিগমেন্টেশনটা অনেক ভালো আসে। তো এখানে আমি গ্লু আগে ইউজ করছি, এখন আমি এটার উপর রেড কালারের গ্লিটার দিয়ে দিব। গ্লিটারগুলো দেওয়ার পর খুব ভালোভাবে ঝেড়ে নিব, আর যেগুলো আশেপাশে লেগে আছে সেগুলোকে আমি ব্রাশ করে ঝেড়ে ফেলছি। তো আমি কিন্তু এখনই প্ল্যান করিনি যেটাকে আসলে কি করা যায়, আমি জাস্ট করেই যাচ্ছি, যেটা মনে আসছে তাই করছি। তো আবার নিচের দিকেও একটু গ্লু দিয়ে দিলাম আর রেড কালারের গ্লিটারটা দিয়ে দিলাম। দেওয়ার পর একবার ভাবলাম যে এভাবে কি রাখবো নাকি আরও কিছু করব। এগুলো ভাবতে ভাবতে অনেকগুলো সময় পার হয়ে যায়। তো বাকি গ্লিটারগুলো আবার আবার আমি কোটার মধ্যে ঢুকিয়ে রাখলাম। এরপরে একটু রেড কালার করে দেখতে চাইলাম যে কেমন লাগে। এত খ্যাত লাগছিল বলার বাইরে। তো আমি আবার এই প্ল্যানটা ক্যান্সেল করে ফেললাম। আগে পুরোটা দেখেছি যে কেমন লাগে। তো আমি আবার এই কালার উপরে গ্লু লাগিয়ে এটার মধ্যেও আমি গ্লিটারটা দিয়ে দিব, যাতে হচ্ছে দেখতে উপরে যেমন লাগছে তেমনই দেখায়। তো রেড কালারের সাথে গ্লু মিক্স করার পরে রেড গ্লিটারগুলো আরও বেশি ফুটে উঠছিল। মানে খেয়াল করেন, উপরের গ্লিটার থেকে মাঝখানের গ্লিটারগুলো একটু বেশি ফুটে উঠছে। তো এর আগে যদি উপরগুলোতে আমি এটা অ্যাপ্লাই করতাম তাহলে ভালো হতো। তো 7 আপের বোতলের উপরে যে একটা ডিজাইনই করা থাকে বাঁকা বাঁকা, আমি ওটাতেই হচ্ছে গ্লিটারগুলো সেট করছি। তারপর দেখলাম না, এটা দেখতে ভালোই লাগছে, খারাপ লাগছে না, কিন্তু আবার মনে হচ্ছে না এটার মধ্যে নবাবী কোনো ভাব আসে নাই। তো কি করা যায় ভাবতে ভাবতে আমার কাছে ছিল হচ্ছে গোল্ডেন কালারের গ্লাস লাইনার। তো আমি আবার সেটা দিয়ে এলোমেলোভাবে যেমন মনে আসলো তেমন একটা ডিজাইন করে ফেললাম। আহা, দেখতে কত ভালো লাগছে, মনে হচ্ছে আমি কত ইজিলি করছি, কিন্তু কাজটা করার সময় যে কত কষ্ট হচ্ছিল সেটা একমাত্র আমিই জানি। এই লাইনারটা একবার আমি ইউজ করার পর এটার মুখটা বন্ধ হয়ে গিয়েছিল। তো আমি ক্লিন করার পরেও একদম সমান করে আসছিল না লাইন। তার উপর আবার আমি এতটা এক্সপার্ট না, তো সব মিলিয়ে আমার অনেক ঝামেলা হচ্ছিল। তো 2টা লাইনে ডিজাইন করার পর ভাবলাম না থাক, পুরোটাই করে ফেলি, তাহলে একটু নবাবী ভাব আসবে। আমরা অনেক সময় দেখা যায় না, কিছু ইংলিশ মুভি দেখি যেমন 300 BC, ওখানে দেখবেন ওরা ওয়াইন গ্লাসগুলো একটু এই টাইপের, ওরাও তো এগুলা প্রপ হিসেবে ইউজ করে, নিজেরা বানায়। তো এটাকেও আমি ভাবলাম সে তেমনই কিছু একটা করি। তো পুরোটাকে এলোমেলো করে যেমন পেরেছি তেমন ডিজাইন দিয়েছি। আমি যদি অনলাইনে একটু ডিজাইন ঘাটাঘাটি না করি আসলে মাথায় তেমন একটা ডিজাইন আসে না। তাই আমি ভাবলাম হাতে যেভাবে মেহেদি দিই সেভাবে একটু এলোমেলো করে ডিজাইন করে দেওয়ার পর দেখি কেমন লাগে। তো এরপর দেখলাম এটার লুক এমন এসেছে, একটু খালি খালি লাগছে। আবার আমি কি করলাম, এগুলোর চারপাশে একটু ডট ডট দিয়ে দিলাম যেন কোনো জায়গায় একটু খালি না মনে হয়। কিন্তু আসলে যেমনই লাগুক না কেন, এটা যে একটা 7 আপের বোতল এটা কি কেউ বলবে? কখনোই বলবে না। আপনাদেরকে টিউটোরিয়ালটা দেখাচ্ছি দেখে আপনাদের কাছে হয়তো বা ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি যদি টিউটোরিয়ালটা না দেখাতাম, ডিরেক্ট যদি এই শোপিসটা আপনাদেরকে দেখাতাম, তাহলে সবাই বলতো অনেক সুন্দর হয়েছে। যদিও বা এটাকে আমি সব কিছু সেট করার পরে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আমার একটা বাকেট লিস্টে ছিল যে আমি এরকম অ্যাস্থেটিক একটা ওয়াইন গ্লাস বানাবো। তো সেটা আমি 7 আপের বোতলটা দিয়েই বানিয়ে ফেললাম। যদিও আমার কাছে ওয়াইনের গ্লাস আছে, কিন্তু সেগুলোতে তো শরবত টরবত এটা খাবো। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। মাশাল্লাহ, দেখতে কত ভালো লাগছে না। আর রেড
ব্ল্যাকের কম্বিনেশন আমার এমনিতেও ভালো লাগে, তার মধ্যে যে গোল্ডেন কালারটা এত বেশি ফুটে উঠবে আমার আইডিয়াই ছিল না। তো এটা হচ্ছে মোবাইলের ফ্ল্যাশ জ্বলে উঠেছিল, তখন ওই অবস্থায় ভিডিও করেছিলাম। গ্লিটারগুলা কি পরিমাণ ঝিকিমিকি ঝিকিমিকি করছে, দেখেন কি ভালো লাগছে। তা আমি আবার এটার মধ্যে একটা ছোট হাঁড়িকেনও বসিয়েছি দেখার জন্য কেমন লাগে। আর এটা হচ্ছে লাইট বন্ধ করার পর কি সুন্দর লাগছে। আপনারা সবসময় আমার ক্রাফটের ভিডিও দেখতে চান, তাই আমি এই টিউটোরিয়ালটা করে দেখালাম। কেমন লেগেছে জানাবেন। আসসালামু আলাইকুম।